দোকানে দাঁড়িপাল্লায় মেপে মেপে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোবাইলের ক্যামেরা বিক্রি করছেন সুজন। স্যামসাং, নোকিয়া, মটোরোলা, সিম্ফনি, লাভা ব্র্যান্ড থেকে শুরু করে অ্যান্ড্রয়েড সব ধরনের মোবাইলের ক্যামেরা বেচাকেনা হচ্ছে। এসব মোবাইলের ক্যামেরার দাম প্রতি কেজি 20,000 টাকা, আর প্রতি পিস হিসেবে করলে দাম পড়বে মাত্র 3 টাকা। তবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের তুলনায় বাটন কিংবা ফিচার ফোনের ক্যামেরার দাম একটু বেশি। শুধু ক্যামেরা নয়, কেজিতে বিক্রি হয় মোবাইলের সার্কিট, ভাইব্রেটরও। পিস হিসেবে বিক্রি হয় মোবাইলের ডিসপ্লে, ব্যাটারি। ব্যাটারির চাহিদা তেমন না থাকলেও মোবাইলের সার্কিট, ভাইব্রেটর আর ডিসপ্লের চাহিদা বেশ ভালো। 1 থেকে 1,500 পিস মোবাইল কিনা হয় প্রতিদিন। নষ্ট যেগুলা বাতিল মাল, এই মালগুলো কিনে সার্ভিসিং এর জন্য কিছু পাস কাজে লাগে। ফেরিওয়ালাদের কাছে মোবাইল ফোনগুলো সংগ্রহ করে কিভাবে তা বডি থেকে বিচ্ছিন্ন করে আবারও পুনরায় ব্যবহারের জন্য উপযোগী করে তোলেন তা জানালেন দোকানের এক কর্মচারী। মাদারবোর্ড, ক্যামেরা আছে, ভাইব্রেট আছে, ডিসপ্লে আছে, আর হলো স্পিকার আছে। এগুলো পাটপাট করে আলাদা বিক্রি করা হয়। রাজশাহীর বিভিন্ন এলাকায় মোবাইল সার্ভিসিং সেন্টারের টেকনিশিয়ানরা আসছে সুমন মণ্ডলের পুরনো মোবাইলের ক্রয় বিক্রয়ের দোকানে। সেখান থেকে খুব সুলভ মূল্যেই কিনে নিয়ে যাচ্ছেন মোবাইলের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। অরিজিনাল মোবাইল থেকে পার্টসগুলো পাচ্ছি, দামেও সস্তা, এই কারণে এখান থেকে নিয়ে যাচ্ছি। মোবাইলের পার্টসগুলো আমাদের কাস্টমার যে মোবাইলগুলো আমাদেরকে দেয়, সেই মোবাইলগুলো আমরা ওখান থেকে রিপেয়ার করি। ফেরিওয়ালারা বলছেন তারা গ্রামেগঞ্জের বিভিন্ন এলাকা থেকে খেলনা, হাড়িপাতিল ও টাকার বিনিময়ে সংগ্রহ করে নিয়ে আসছেন নামিদামি ব্র্যান্ডের নষ্ট পুরনো মোবাইল ফোন সেট। তারপর অল্প কিছু লাভে বিক্রি করেন সুজনের দোকানে। গ্রাম ঘুরে অনেক রকম খেলনাপাতি দিয়ে মোবাইলগুলো নিয়ে আমরা টাকা দেবো কিনে এলি মানুষের কাছে, 20 টাকা কিনে এলি, কারোর কাছে 30 টাকা কিনে এলি। নষ্ট বা বিকল ইলেকট্রনিক্স যন্ত্রাংশ রিসাইকেল করায় ই বর্জ্যের ক্ষতিকর প্রভাব থেকে যেমন রক্ষা পাওয়া যায়, তেমনি পরিবেশ ও অর্থনৈতিক লাভও হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।